একটি কনফারেন্স রুম। আজ আমরা একটি মহান জায়গায় এসেছি, মংপু। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন দীর্ঘদিন। এটিকে এখন রবীন্দ্র ভবন তৈরি করা হয়েছে। ভেতরে যাব। রবীন্দ্রনাথের মূর্তি হয়েছে। বহুদিনের ইচ্ছে ছিল মংপুতে আসার। রবি ঠাকুর দীর্ঘদিন এখানে ছিলেন। এখন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এই বাড়িটির রক্ষণাবেক্ষণ করছে। মাঝে এটি ব্যক্তিগত উদ্যোগে রাখা হয়েছিল এক ভদ্রলোকের। ভেতরে কিছুক্ষণের আমরা ছবি দেখাবো। এখন বাংলোটাই বাইরে ছবি দেখাচ্ছি। আপনার কথা তো আমরা অনেক শুনেছি, অনেক জায়গায় পড়েছি, কিন্তু আজকে মুখে মুখে আজকেই দেখলাম। এবং আপনার এই যে নিষ্ঠা এবং ভালোবাসা এই জায়গাটাকে বাঁচিয়ে রেখে দিয়েছে। আমরা তো অনেক দূরে থাকি, কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের মানে শয়নে স্বপনে জাগরণে সবসময় রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো কিছু হওয়া সম্ভব নয়। এবং আপনার কথা আমরা বহু বইতে পড়েছি যে আপনি ব্যক্তিগত উদ্যোগে কিভাবে নিজেকে মানে উৎসর্গ করে রেখে দিয়েছেন। বই আছে, সেই বইয়ের মানে চেয়ারের কথা আছে। মানে গুরুদেব একদম সকালবেলা উঠতেন, এই চেয়ারে ধ্যান চিত্তে বসতেন, বিকালবেলা এই চেয়ারে বসতেন, সমস্ত প্রাকৃতিক বিষয় সবটাও দেখতেন। এদের এই দরওয়াজা গুলো ছিল না, এটা পরে করা হয়েছিল, শুধু এই খোলা বারান্দা ছিল। আচ্ছা, যদি পরিষ্কার ওয়েদারটা পরিষ্কার থাকলে এখন থেকে আপনি নাথুলা স্নোপিক একদম সকালবেলা সানরাইজিং মানে প্রাকৃতিক মনোহর খুব ভালো মানে এখান থেকে দেখা হচ্ছে। এই জন্য এই মানে গুরুদেব ছিলেন প্রকৃতি প্রেমী, সেই জন্য এই জায়গাটা গুরুদেবকে খুব ভালোবাসতেন। সেই জন্য এই তাম্র ফলকটি এদিকে রাখা হয়েছে। এর ফলকের মধ্যে যে স্ক্রিপ্ট আছে সেই মৈত্রী দেবী স্ক্রিপ্ট, ওর যে লেখার কাজটা করেছিল যে আমাদের এখনকার লোক মিস্টার কেবি লামা। এই বাড়িটা 20 মে 1944 থেকে রবীন্দ্র স্মৃতি ভবন হয়েছিল। যে শুধু আমাদের দেশে না, মানে সারা এশিয়ার মধ্যে এটা প্রথম রবীন্দ্র স্মৃতি ভবন। গুরুদেব মোট 4 বার এসেছিলেন এই বাড়িতে। এই যে ওনার বেডরুম আছে, এইটা বেডরুম। এইখানে থাকতেন। এই ছবিগুলো হচ্ছে সেই 1938 to 1940 পর্যন্ত আছে। মানে 1938 to 40 এর মধ্যে গুরুদেব বাড়িতে 4 বার এসেছিলেন। আর এই মংপুতে এই বাড়িতে মানে এত রিমোট প্লেসে সেই সময় সেই বয়সে গুরুদেব কেন এসেছিল সেটা একটু ব্যাকগ্রাউন্ড আছে। এই যে মৈত্রী দেবী সেন, ওনার হাজবেন্ড ডক্টর মনমোহন সেন, ইনি যে পাশে যে কুইনেন ফ্যাক্টরি আছে সেই কুইনেন ফ্যাক্টরিতে উনি চিফ কেমিস্ট ছিলেন। সেই জন্য ওনার কোয়ার্টার ছিল, এটা সেই সময় সরকারি কোয়ার্টার ছিল। আর মৈত্রী দেবীর বাবা মিস্টার সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, আই থিঙ্ক আপনার সঙ্গে উনি ফিলোসফির অধ্যাপক ছিলেন। উনি ওনার গুরুদেবের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। সেই জন্য মৈত্রী দেবী মানে ছোটবেলা থেকে গুরুদেবের কাছে ছিল, মানে স্নেহধন্য ছিলেন। আর মৈত্রী দেবীরও বিশেষ ইনভিটেশনেই গুরুদেবী বাড়িতে এসেছিলেন। ফার্স্ট টাইম 1938-এ 21 মে যে কালিম্পং থেকে মংপু এসেছিলেন। তারপর 1939-এ দুবার এসেছিলেন। আর 1940-তে লাস্ট এই বাড়িতে এসেছিলেন। মানে জীবনে একদম শেষ বয়সে এই বাড়িতে ছিলেন গুরুদেব। আর ওইখানে এসে গুরুদেব সে 1.5 মাস 2 মাস পর্যন্ত থাকতেন এই বাড়িতে। আর গুরুদেবকে মংপু মানে এত ভালোবাসতো, এত ভালোবাসতো। ফর এক্সাম্পল যখন যাদবপুরে ওনার সঙ্গে কথা হয়েছিল
ফোনে, কিন্তু উনি বলছেন না, আমার তো অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স হয়ে গেছে। যাই হোক, এই যে সেই সময় সেই বয়সে গুরুদেব এত রিমোট প্লেসে কি করে আসতো দেখতে বলছেন, মানে উনি এখন থেকে যে 12 কিলোমিটার দিয়েছে রম্বি, সেই রম্বি পর্যন্ত তো গুরুদেব গাড়ি করে আসতেন। এখানে মংপুতে এরকম রাস্তা ছিল না, বিশাল জঙ্গলগুলো ছিল, আর গুরুদেব তো অনেক বছর বয়স, সেই সময় 77+ ছিলেন। সেই জন্য গুরুদেবকে সুবিধার জন্য সেই কুইনেন ফ্যাক্টরি থেকে আমাদের পাহাড়িয়া লেবুর লোকটাকে গুরুদেবকে মানে পালকি করে 12 কিলোমিটার উইদিন 4 hours 5 hours বাড়িতে নিয়ে আসতো। ইন দ্যাট টাইম মাই গ্র্যান্ডফাদার অলসো বাট দ্যাট পালকি, গ্র্যান্ডফাদার, মানে আমি সেই পালকি বাহাকের নাতি, আমরা চলছে থার্ড জেনারেশন, সেন্টিমেন্টাল টর্চার হয়ে গেছে বাড়ির সঙ্গে। এই যে ওই চেয়ার সবজি বারাখানায় ছিল, এই গাছটা এখনো আছে একদম, এই গাছটা এখনো আছে। এই যে ওই বিছানার ছবি স্পেশালি এটা গুরুদের জন্য তৈরি হয়েছিল। এই যে লম্বা মানুষ ছিলেন, মানে 6 feet 3 inch হাইট ছিল গুরুদেব, 6 feet 3 height। সেই সময় তো বয়স অনেক হয়েছিল, সেই জন্য গুরুদের এরকম একটু ব্যান্ড হয়েছিল। মানে জীবনের শেষ একটা ট্রাবল ছিল গুরুদের, এই যে রেসপিরেশনের ট্রাবল ছিল, রাইট। সেই জন্য ওই বিছানাতে একটু কষ্ট করে পিছনে হেলান দিয়ে এইরকম করে এখানে পিলো দিয়ে এরকম করে উনি শুনতেন। সেই জিনিস চলছে এখনো, বাপরে 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 বাপ। আর এই বক্স কাটের ডিজাইনটা এখনই চলছে, কিন্তু গুরুদেব সেই সময় মংপুতে ইন্ট্রোডিউস করেছেন, মানে ওনার ছেলে রথীন্দ্রনাথ, হ্যাঁ ছোট ছোট রথীন্দ্রনাথ। এই যে আমাদের কিছু কালেকশন গুরুদেব বিভিন্ন বক্সের, এই ফায়ার প্লেসটা ইউজ হতো সেই সময়। এর মধ্যে একটু দুষ্টতা আছে যে গুরুদেব হাসছেন, এখন ওনার হাসির ছবিটা খুব কম আছে, খুব কম আছে। এই যে জীবনের একদম শেষ ছবি, দিনের ছবি আছে, শেষ ছবি, মানে জুলাই লাস্টে তোলা হচ্ছে, আবার 4 তারিখ লাস্ট ছবি। এটা রেয়ার ছবি, এই ছবিটা তো দেখা যায়নি আগে। এক অসম্ভব সুন্দর জায়গায় এসেছি, অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে ম্যানুস্ক্রিপ্টটা গুরুদেব নিজের হাতে লেখা, যে মংপু 2-5-40, মানে এখনই বসে লিখেছেন, সেই জন্য এটাকে আমরা ফটোকপি করে ল্যামিনেশন করে রাখা আছে। এটা তো মনে জানি, মানে এটাকে ডুডলস বলে ইংলিশে, আর আমরা শুনুন একটু, মানে এটাকে আমরা বাংলায় মানে ধ্বংসের মধ্যে একটা সৃষ্টি, মানে যদি কোনো সেন্টেন্স লিখতে লিখতে যদি ভুল হয়, ঠিক, তাহলে আমি তো এমনি কাটছি, আমাদের মনে তো কিছু হবে না। কিন্তু গুরুদের মনে হতো কি সেন্টেন্সটা আমার হাত থেকে ক্রিয়েট হয়েছিল, আর আমার হাত থেকে একটা ভুল হয় ডেথ হয়েছিল, সেজন্য উনি সেই ভুল হয় সেন্টেন্সের মধ্যে আবার প্রাণ ভরে দিতেন, মানে এইরকম করে ছবি আঁকে। ঠিক, মানে কোনো সেন্টেন্সকে গুরুদেব মারতো না, যে ওনার ফিলোসফি অল টাইম হি ওয়াজ ক্রিয়েটিভ ম্যান, জাস্ট লাইক একটু মেয়ে বসে আছে, এটা খুব আনকমন, এইটাকে আমরা দেখেছি, এই লেখাটাকে আমরা দেখেছি, লাইক ফ্লাওয়ার্স, লাইক ক্রোকোডাইল, মানে কোনো ডিজাইন করে গুরুদেব সেই গুলা সেন্টেন্সের মধ্যে আবার প্রাণ ভরে দিতেন, মানে ধ্বংস তো তারপর আবার সৃষ্টি হতো। কেটে নেওয়া ইক্ষু ক্ষেত তারি ধারে ধারে, দুই বন্ধু চলে ধীর শান্ত পদচারে, বৃষ্টি দেওয়া বনের নিঃশ্বাসে, ভিজে ঘাসে ঘাসে। অসাধারণ অসাধারণ অসাধারণ। ড্রেসিং রুম ছিল, সেখানে কাপড় চেঞ্জ করে ঘরে স্নান করতেন, এই ঘরে স্নান করতেন, তখনকার দিনের সিস্টেম। মানে সেই সময় এই সমস্ত ছিল না, গিজার ফিজার, এই যে গুরুদেব নিজের কনসেপ্ট আছে, এটা 1938 এর কথা, স্যার। এই যে বাথটব আর সিস্টেমটা ছিল, এই কল থেকে ঠান্ডা জল আসতো, 1000 প্রেসার হতো, এখানে জলটা গরম করে ঢেলে দিত, মানে বাইরে থেকে জলটা গরম করে ঢেলে দিত, ঠিক। আচ্ছা ওই ফুটা থেকে ঠান্ডা জল, ওই ফুটা থেকে গরম জল এসে টবের মধ্যে মিক্সড হতো। গুরুদেব একটু উঁচু করে হালান দিয়ে বসে স্নান করতেন, এই যে সাবান টাবান রাখতেন, ওনার জিনিসপত্র ওখানে থাকতো, আর যে স্টেপটা করে দিয়েছিল এই যে হাত রাখার সুবিধার জন্য, মানে রাইট হ্যান্ড কাজ করতো, লেফট হ্যান্ড এখানে আরাম করতো, আর এই যে ওঠার সুবিধার জন্য কাজ করতো। ঠিক ঠিক। সেই আমাদের গুরুদেব কনসেপ্ট আছে, যে 1938 এর কথা। এবং এটা ওই মৈত্রী দেবীর হাজব্যান্ডই সব করে দিয়েছিলেন, মনমোহন সেনই সব করে দিয়েছিলেন। তখন তো লাইট ছিল না সেই সময়, তখন ছিল ফ্যাক্টরির নিচের প্রজেক্ট ছিল। আচ্ছা, এই যে ওয়্যারিংটা এখন আছে, এই যে ও ওটা ওল্ড ওয়্যারিং। এই সমস্ত মাউন্টপুতে তোলা হয়েছে, কিন্তু ছবিগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি করবো, তো মৈত্রী দেবীর ছবি, এটাকে মানে বাঁচিয়ে রাখবো, এটাকে তো বাঁচিয়ে রাখা খুব টাফ। আপনারা তো দেখতে পেয়েছিলেন, ইনি হচ্ছে গুরুদেব ছেলে রথীন্দ্রনাথ আর রাইসের প্রতিমা, ছেলের বোন মাঝে মাঝে আসতেন এই বাড়িতে। আচ্ছা, এটা কি রথীন্দ্রনাথের সঙ্গে রয়েছেন?
হ্যাঁ দেখা যাচ্ছে অতীন্দ্রনাথ ঠাকুরকে। হ্যাঁ কীর্তিমোহন পার্সোনাল অ্যাটেন্ডেন্ট ছিলেন। এই ছবিটি सर ওনার সঙ্গে যখন এই যে মৈত্রী দেবী ওর প্রতিমা যে এন্ট্রেন্সে চলে আছে। হ্যাঁ মৈত্রী দেবী আর ইন্দিরা দেবী প্রতিমা দেবী রয়েছেন, মানে পুত্রবধূ। এটাও তো মৈত্রী দেবীর সঙ্গে রয়েছে। এই যে রথীন্দ্রনাথ, হ্যাঁ। দেবীর সঙ্গে ওর বোন আছে চিত্রিতা। চিত্রিতা, ওর এই মিষ্টি। হ্যাঁ এই ছবিটা তো প্রচার হয়েছে, এই ছবিটাকে আমরা দেখেছি বাইরে। সীমানা মিটিয়ে দিলে সীমানা এই যে মানে যে মিটিয়ে দিলেন এটা সীমানা। সীমানার অত্যন্ত বেশি। তো এই যে মৈত্রী দেবী এই যে বসে আছে ছেলে রথীন্দ্রনাথ, রথীন্দ্রনাথ মৈত্রী দেবী সঙ্গে প্রতিমা দেবী, মৈত্রী দেবী মৈত্রী, মৈত্রী দেবীর সঙ্গে ওনার বোন আছে চিত্রিতা। হ্যাঁ চিত্রিতা, গুরুদেব ওনাকে তুলতুল বলতো, যার কথা আছে নহন্নাতে আছে। নহন্নাতে আছে। হ্যাঁ ঠিক। এখানে ভাই যে ডাইনিং রুম এটা ডাইনিং রুম। যদি যে কিচেনটা অবস্থা ছিল, কারণ কিচেনটা হচ্ছে বাইরে ছিল, কিচেনটা বাইরে ছিল। সেটাকে আমরা বাঁচাইতে পারি না, নষ্ট হয়ে গেছে। মানে এটাকে বাজায় রাখার জন্য মুশকিল, ভূমিকম্পের জন্য এরকম অবস্থায় যাচ্ছে। আচ্ছা, তো ওদের মেজর কাজ আমরা করতে পারি না, মানে মাইনার যেটা আছে করেছে, কিন্তু এটা তো মেজর হয়ে গেছে। যাই হোক, যে গুরুদেব মানে পারাস প্রথম ছিল, মানে যে হাত দিতে সেটাই শোনাছে। ঠিক ঠিক ঠিক। মানে 4 বছর বয়স থেকে শুরু করলেন এই আঁকাটা। এই আঁকাটা কি শেষ দিকের? হ্যাঁ, যত গান লিখেছিলেন সেই থেকে বেশি গুরুদেব ছবি এঁকেছিলেন। আর তার থেকে ছবি Or এনেছেন। actually he was the founder of modern art India also. এই modern আরে art বাপ রে। ফ্রান্স, প্যারিস সেটাকে ইন্ডিয়াতে নিয়ে ইন্ট্রোডিউস করেছিলেন। এবং ওই রঙের ব্যবহার। কিন্তু দুঃখের কথা এটা হচ্ছে কি আমাদের দেশে অ্যাকসেপ্ট লিটারেচার গুরুদেব মানে এই আদার সাইডের অত বেশি চর্চা হয় না। সেই জন্য 75% লোক এসে গুরুদেবকে শুধু কপি করেছে, মানে এই আদার সাইডটা উনি কিছু জানেন না। কিন্তু ওই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে মানে প্রচুর ইয়ে গেছে ওনাকে নিয়ে। জার্মান থেকে মানে অনেক কিন্তু জার্মানের লোকটা মানে এই গুরুদেব আর্টের উপরে রিসার্চ করতেছে। অস্ট্রেলিয়া থেকে লোক আসে এই আর্ট দেখার, মানে বিদেশি অনেক চর্চা। কিন্তু ইন্ডিয়ানরা সেইভাবে জানে না। আমাদের দেশে বুঝতে পারছি। তাই না? বিভিন্ন ব্যানার স্ক্রিপ্ট, এটা উত্তরায়ণ থেকে লেখা। হ্যাঁ ম্যানার স্ক্রিপ্ট। এমনি এই জায়গাটা কাগজে পরিষ্কার সিটি ছিল, কাগজ পেত না স্যার, রিমোট প্লেস ছিল, সেই জন্য স্যার রেকর্ড অফ থিংস বড় কুইলিন ফ্যাক্টরি। গুরুদেব যে কাগজ আগে এসছে সেই কাগজ কাগজে লিখতেন। সেটাকে পরে মৈত্রী দেবী কালেকশন করে রাখতেন। রেকর্ড অফ থিংস বরোড। কিন্তু যে ওই ছিল গায়ত্রী দেবী বলেছিল আপনি, হ্যাঁ ঠিক। ওনাকে মানে ওনার কাছে বোধ ছিল মানে এরকম গুরুদেব হাতে হ্যাঁ, লেখা, হুম। কিন্তু উনি মানে সেটাকে কালেকশন করেন, আচ্ছা। সেই জন্য উনি মানে মানে গায়ত্রী স্পিভাক স্পিভাক আছে। উনি সেভাবে কালেকশন করেননি। উনি তো ওনার ইউপি থেকে যে টুরিস্ট এসেছিল, মানে ওই ছবি দেখতে দেখতে এই ছবি দেখতে দামি তো পাল্টায় একদম পড়ে গেছে, আপনার 5 ফিট আছে এই পোর্শনটা এখানে এসে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে। ওনাকে আমরা এই করতে পাঠিয়ে দিয়েছি কলকাতা নিয়ে দিচ্ছি। 7 দিন পরে ব্রিটিশ এম্বাসি একটা চিঠি করে কি তোমাদের মিউজিয়ামকে বন্ধ করে দাও, যদি ঠিকঠাক হয় তাহলে এটা একটু লজ্জার কথা হয়েছে। আমাদের
এক অসামান্য স্মৃতিধন্য জায়গা দেখলাম, মনের মণিকুঠায় তোলা থাকবে। I think a design আছে শুধু মঙ্কতে আছে আমি কোথায় দেখে নিয়েছি। এই যে 1940-তে আপনার বার্থডে সেলিব্রেশন গুরুদেব আমি আবার পঞ্চমবার শরৎকালে আসবো বলে এখন থেকে গিয়েছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্যে উনি পঞ্চমবার আসতে পারেনি, মানে অসুস্থতায় অজ্ঞান অবস্থায় ওনাকে কলকাতা নিয়ে গেছে কালিম্পং থেকে। সেই জন্য গুরুদেব এই সামানগুলো এখানে রয়ে গেছে, সেই রঙগুলো যে দিয়ে উনি ছবি আঁকতেন সেইগুলো রয়েই গেছে। আমার উপরে 1941 আমার উপরে পড়ে গেছে। আপনি আছেন তাই এটা আছে। 1941 না এই যে ক্যানভাস রাখার জন্য উনি যখন লাস্ট বলছেন, না 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 এখান থেকে চলে গেলেন 1940 হ্যাঁ, তারপরে উনি শান্তিনিকেতন থেকে যখন ব্যাক করছেন, শান্তিনিকেতন থেকে ব্যাক করছেন কালিম্পং থেকে ওনাকে অজ্ঞান অবস্থায় কলকাতা নিয়ে গেছে। ঠিক তাই। আমি তো না 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 এই না, না, আমরা শান্তিনিকেতন- আপনি শান্তিনিকেতন পরিচয়টা আমি জানি, কিন্তু উদয়ন বাড়ি থেকে অনেক শেষ যাত্রা উদয়ন বাড়ি আমাদের ঠিক আছে আপনারা আছেন ঠিকই আছে, না আপনি বলছেন তো ঠিকই বলছেন, আমি বলছি তো রবীন্দ্র ভবনে আসলে চাকরি করি। আপনি ভালো বলছেন কথাটা। He also practiced in biochemical medicine. গুরুদেব এই যে এই রংগুলো না যেটা biochemical Biochemical না, উনি তো খুব ভালো biochemical treatment করতেন। হ্যাঁ, homeopathic- এখানে রয়ে গেছে এটাও। এটাও রয়ে গেছে। হ্যাঁ স্যার, সেই সময় এখন গ্রামের লোককে দিত, সেই কথা এখনো আছে স্যার। দুঃখের কথা হচ্ছে এই যে আমাদের যে অরিজিনাল ফটোগ্রাফস আছে যে নষ্ট হয়ে যাচ্ছে স্যার, এটা নষ্ট হলে আবার পাওয়া যাবে। আমাদের কাছে কোনো নেগেটিভ নেই, কিছু নেগেটিভ নেই, কিচ্ছু নেই। আই থিঙ্ক মার্কেটে অনেক টেকনোলজি আছে, বেরিয়েছে, মানে এটা ঠিক হয়ে যাবে। অনেক কিন্তু কে করবে সেটাই কোয়েশ্চেন মার্ক আছে স্যার। কে করবে, এটাই হচ্ছে কথা। দেখুন স্যার, এগুলো সব অরিজিনাল ফটোগ্রাফ এই যে- এবং সিঙ্গেল পিস। হ্যাঁ স্যার, এই যে মানে ওই ঘরের ছবি আছে, ওই ওই ঘর ঘরে। বসে গুরুদেব হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উপাসনা ঘর ছিল ওইটা, গুরুদেব উপাসনা করতেন। ওর এই গাছটা হচ্ছে এই বড় গাছটা স্যার। আচ্ছা, গুরুদেব যে জায়গাতে যেতে একটা নাম দিয়ে দিত, মানে ওই গাছের নামটাও দিয়ে দিয়েছিল গুরুদেব সপ্তপর্ণী। সপ্তপর্ণী। এখানে আমাদের 7টা করে পাতায়, সেই জন্য সপ্তপর্ণী নামটা দিয়েছিলেন। তো সেই গাছের তলে এইটাই তো এই মডেলটা আছে। হ্যাঁ স্যার, এইটা সেই তো মানে এটা মানে এখনো মানে শেষ হয়ে যাচ্ছে স্যার। মানে শেষ হয়ে- উপাসনা ঘর ছিল, উপাসনা ঘর ছিল। উপাসনা করতেন। রবীন্দ্র ভবনে এই যে সে আমাদের নিউজ পেপার জেনে গুরুদেব পড়তেন, 1939 এর নিউজ পেপার। এই যে সে National Herald। স্যার, এই সে আমাদের রঙের বাক্স, দ্যাট ইজ ফ্রম ইংল্যান্ড স্যার, মেড ইন ইংল্যান্ড। মেড ইন ইংল্যান্ড, এই যে সেই সময়কার রং। এই যে পেপার ওয়েটে কাজ করতো, প্লাস্টার প্যারিস। মাস্টার অফ প্যারিস, উনি এই রং ব্যবহার করতেন। মানে এটা নিজে ডিজাইন করে এর মধ্যে কলম তুলি রাখার জন্য তৈরি করেছিলেন, এটা বাঁশ দিয়ে গুরুদেব নিজের হাতের তৈরি করা। মানে জীবনের শেষ সময় কিন্তু ম্যাক্সিমাম ব্ল্যাক কালার ইউজ করেছিলেন। দ্যাট মিনস দুঃখের কষ্টের একটা সিম্বল আছে। আপনারা তো জানেন মানে জীবনে এত মৃত্যু, এত কষ্ট, মানে আমার মতন সাধারণ লোকটা পাগল হয়ে যেত। সাধারণ লোক পাগল হয়ে যেত। গুরুদেব ছিলেন, সবাইকে ক্রিয়েশন মধ্যে লাগা দিয়েছেন। ওই তো দূরদৃষ্টি ছিল না, মানে আমরা জেনারেশন এটাকে বাঁচাইতে পারবো না, সেটাই বুঝে এই ভিতরে শিল্পী টিমটাকে এই বাঁশটা এ পর্যন্ত বেঁচে আছে, নাহলে এটাকে ঘুর ধরে আগে শেষ করে দিত। এই টিনটা দিয়ে এই বাঁশটা শক্ত হয়ে গেছে, সেই জন্য এটা এখনো রয়ে গেছে। হ্যাঁ, সে গুণ ধরতে পারে না, সে এখনই বেঁচে আছে। ঠিক। এটা হচ্ছে গুরুদেব দূরদৃষ্টি। আর লাস্ট যেটা বলে গুরুদেব ছেলেবেলা লেখা শুরু করেছিলেন, এটা বলে গুরুদেব শেষ কথা বাংলা ভাষার পরিচয় লিখেছিলেন, সেইটা বলে আপনি আপনার মন্তব্যটা লিখে দেন। মানে যেটা বলে গুরুদেব লিখতেন সেটা বলে লেখার সুযোগ তো শুধু মনপুতেই পাওয়া যায়। ঠিক। আর কোথায় পাওয়া যায়? ঠিক ঠিক। এই খাতা ভিজিটার্স বুক, এইখানে কিছু লিখতে বলছেন, আমরা লিখছি।